বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে গরিমা আরণ্যকের বিয়ে ভেঙে যায়। পণ্ডিতজি গরিমা আরণ্যকের বিয়েতে বাধা হয়ে দাঁড়ান। এরপরে দেখানো হয় আরণ্যক হোটেলে আসে। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, এটাই ভালো হলো রোশনাই, তোমার সাথে রাজীবের বিয়ে হবে আর আমি যাকে কথা দিয়েছি তাকে আমিও বিয়ে করে নেব। একই শহরে আমরা সবাই থাকবো। হয়তোবা একই শহরে থাকার জন্য তোমার সাথে আমার দেখাও হয়ে যাবে। মাঝে মাঝে আমি তোমার আর রাজীবের সুখের সংসার দেখলাম, এটাই ভালো হলো। তখনই সেখানে আসে জাহ্নবী। জাহ্নবী গরিমাকে সাথে করে নিয়ে এসেছে। জাহ্নবী আরণ্যককে বলে, গরিমাকে নিয়ে এসেছি, নাও এবার তোমরা দুজনে কথা বলো। ও নিজের ঘরে বসে কাঁদছিল, দেখো এবার কি করতে পারো। এরপরেই জাহ্নবী আরণ্যককে বলে, বাদশাহ তোমাকে একটা কথা বলি, এমনিতেই যা সব কিছু হলো তাতে করে গরিমার মন ভালো নেই। কলকাতায় ফিরে তুমি গরিমাকে সময় দেবে, ঠিক আছে? আরণ্যক তখন মাথা নাড়িয়ে বলে। জাহ্নবী বলে, এবার তোমরা কথা বলো, আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। এখন তবে যাই। আর হ্যাঁ, মনে রেখো আজ কিন্তু এই ঘরেই তোমাদের ফুলসজ্জার কথা ছিল। বিয়ে যখন হলেই না, ফুলসজ্জা না হোক, প্রি ওয়েডিং হানিমুন তো হতেই পারে। এই বলে জাহ্নবী হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক তুমি কি আমাকে ডেকেছো? আরণ্যক বলে, গরিমা তোমার কি মন খারাপ? গরিমা বলে, আমার তো মন মরে যায়নি আরণ্যক, তাই আমার মন মাঝে মাঝে খারাপ হয়। আরণ্যক বলে, তোমার কি মনে হয় আমার মন মরে গেছে? গরিমা বলে, এখানে মনে হওয়ার কিছু নেই, আমার তো বিশ্বাস আমার জন্য তোমার মন মরেই গেছে। আরণ্যক বলে, গরিমা তুমি এটা কি বলছো? তাহলে আমি বিয়ে কেন করতে গেলাম বলো তো? গরিমা বলে, হয়তোবা ফিরে আসার কোনো উপায় নেই সেজন্য। আরণ্যক বলে, গরিমা এইটা ঠিক নয়। একটা কথা কেন বুঝতে পারছো না? তোমার মা যদি রোশনাইকে রাজেশের হাতে তুলে না দিতেন, তাহলে কি আমার এই শহরে আসার প্রয়োজন হতো? আমি তো রোশনাইকে বেনারসে পাঠিয়ে দিয়েছিলাম ওর পরীক্ষার জন্য। আমি তো কলকাতাতেই থাকতাম, আমার তো এখানে আসার প্রয়োজন ছিল না। গরিমা বলে, প্লিজ আরণ্যক প্লিজ, তুমি আর আমার মায়ের কথা টেনো না, আমার এখন আর কারো কথা শুনতে ভালো লাগছে না। এখন তুমি আমার নিজেদের কথা বলো। আরণ্যক বলে, গরিমা আমি তো সবসময় আমাদের কথাই বলতে চাই, কিন্তু দেখো আমাদের মাঝে কোনো না কোনো সময় কেউ না কেউ ঠিক চলে আসে। গরিমা বলে, কেউ না কেউ আসে না, যে সবচাইতে বেশি আসে সে হলো রোশনাই, তার নাম রোশনাই, বুঝতে পেরেছো? এদিকে রোশনাই নিজের ঘরে অ্যাডমিট কার্ড খুঁজে পাচ্ছে না। রোশনাই মনে মনে ভাবতে থাকে, এখন কি স্যারজিকে গিয়ে জিজ্ঞাসা করব? এরপরে যদি অ্যাডমিট কার্ড এখন না পাই, তারপরে সকালে স্যারজিকে বলবো, অত সকালে উনি তো ঘুম থেকে উঠবেন না। আর এরপরে গেলে হয়তো রাত হয়ে যাবে, তখন আরও বেশি কথা শুনতে হবে। তার থেকে বরং এখনই যাই। এই বলে রোশনাই আরণ্যকের ঘরের দিকে এগিয়ে আসছে। এদিকে আরণ্যক গরিমাকে বোঝাতে থাকে, তুমি রোশনাইকে নিয়ে আর ভাবো না গরিমা, আমি রোশনাইয়ের বিয়ে ঠিক করেছি। গরিমা বলে, কার সাথে? আরণ্যক বলে, রাজীবের সাথে। রোশনাই ওকে ভালোবাসে। গরিমা বলে, আর রাজীবকে ওকে ভালোবাসে? আরণ্যক বলে, হ্যাঁ রাজীবও ওকে ভালোবাসে। গরিমা বলে, আমি বিশ্বাস করি না, এই ধরনের মেয়ে এরা কখনো কোনো একজনকে ভালোবাসতে পারে না। তখনই ঘরে আসে রোশনাই। গরিমা রোশনাইয়ের দিকে তেড়ে আসে। গরিমা আরণ্যককে বলে, কি আরণ্যক, বলেছিলাম না এই ধরনের মেয়ে একজনকে ভালোবাসতে পারে না? গরিমা রোশনাইকে বলে, এতদিন যা করেছো করেছো, এখন তো আমি এখানে আছি, তবু তুমি আমার পিছনে পিছনে এই ঘরে চলে এলে। রোশনাই বলে, গরিমা দিদি আমি আমার অ্যাডমিট কার্ড খুঁজে পাচ্ছি না, আর সেজন্যই স্যারজির কাছে জানতে এসেছিলাম উনি কি আমার অ্যাডমিট কার্ড নিজের কাছে রেখেছেন কিনা। আরণ্যক বলে, রোশনাই তোমার অ্যাডমিট কার্ড আমার কাছে আছে, তুমি এখন নিজের ঘরে গিয়ে পড়তে বসো, সঠিক সময় তুমি ঠিক পেয়ে যাবে। গরিমা বলে, আরণ্যক রোশনাইয়ের অ্যাডমিট কার্ড তোমার কাছে থাকবে কেন? তুমি কি ওর গার্ডিয়ান হয়েছো নাকি যে ওর অ্যাডমিট কার্ড নিজের কাছে রেখে দিয়েছো, ওকে পরীক্ষা দিতে নিয়ে যাবে? রোশনাই বিয়ে পরীক্ষা দিচ্ছে আরণ্যক, ও নিজের অ্যাডমিট কার্ড নিজের কাছে রাখতে পারবে না, সেটা নিয়ে তোমাকে ঘুরে বেড়াতে হবে? আরণ্যক বলে, গরিমা আমি ওর অ্যাডমিট কার্ড নিয়ে কেন ঘুরে বেড়াবো? আমি ওটা দেখছিলাম আর দেখতে দেখতে নিজের ঘরে নিয়ে এসেছি। রোশনাই তুমি যাও নিজের ঘরে গিয়ে পড়তে বসো, আমি তোমাকে ঠিক টাইমে দিয়ে দেবো। গরিমা বলে, না এক্ষুনি তুমি ওর অ্যাডমিট কার্ড ওকে দিয়ে দেবে, এই নিয়ে আমি আর পরে কোনো কথা বলতে চাই না। আরণ্যক তুমি এই মুহূর্তে দিয়ে দেবে। গরিমা ভীষণ সিন ক্রিয়েট করে। আরণ্যক সাথে সাথে রোশনাইকে অ্যাডমিট কার্ড দিয়ে দেয়। রোশনাই অ্যাডমিট কার্ড নিয়ে ওখান থেকে চলে যেতে চাইলেই পিছন থেকে গরিমা বলে, আজ আমার বিয়ে ভেঙে গেছে বলে তুমি মনে মনে খুব খুশি তাই না? তাই তো স্যারজির সাথে ঘরে এসেছিলে সেলিব্রেশন করতে। একটা কথা জেনে রাখো, আজ আমি সারা রাত জেগে আরণ্যকের ঘরে বসে গল্প করব, তাই তুমি আমাদের বিরক্ত করবে না। রোশনাই বলে, গরিমা দিদি তোমাদের সামনেই বিয়ে, আশীর্বাদ হয়ে গেছে। আশীর্বাদ হয়ে গেছে মানে তোমাদের অর্ধেক বিয়েই হয়ে গেছে, তাই তুমি তোমার ভাবি স্বামীর সাথে বসে অর্ধেক রাত গল্প করবে নাকি সারা রাত গল্প করবে, সেটা জানার বা দেখার আমি তো কেউ নই। আরণ্যক বলে, তোমাকে এত বেশি কথা বলতে কে বলেছে, যাও না নিজের ঘরে গিয়ে পড়তে বসো না। রোশনাই বলে, সরি স্যারজি, আসলে গরিমা দিদি ভাবছে আমি হয়তো আপনাদের কথা বলাতে বাধা দিতেই এখানে এসেছি,
কিন্তু সত্যি আমি অ্যাডমিট কার্ড নিতে এই ঘরে এসেছিলাম। গরিমা বলে, এই তুমি এক কথা বারবার কেন বলছো? হ্যাঁ, কেন এক কথা বারবার বলছো? আরণ্যক, ও কেন বলছে এক কথা বারবার? আরণ্যক বলে, রোশনাই তোমার তো এক কথা বারবার বলার প্রয়োজন নেই, তুমি এখন এখান থেকে যাও। তো বন্ধুরা, জমজমাট রোশনাই ধারাবাহিক কী হতে চলেছে আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।